জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? এখানে বসে আছেন কার জন্যে? লাভ হবে কার? আল্লাহ লাভ হবে। এই পাবলিক কয় আল্লাহ লাভ হবে বসে থাকলে। হ্যাঁ, জোশের সাথে হোশ রাখতে হবে। বাংলাদেশিদের জোশের সাথে হোশ থাকে না, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইহুদি আর খ্রিস্টান কিভাবে ঢুকতেছে টেরও পান না আপনারা? আমরা বুঝি না। বহুদিন আগে এক অসভ্য বাংলাদেশের নিকৃষ্ট প্রাণী তসলিমা নাসরিন বলেছিল কোরআন শরীফে ভুল আছে। এত আসতে নাউজুবিল্লাহ কইলেন মিয়া। সে বলেছিল কোরআন শরীফে এই জায়গায় ভুল আছে। কোরআন শরীফে সূরা নিসার মধ্যে বলা হয়েছে একজন পুরুষ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারে, কিন্তু কোরআন কেন বলল না একজন মহিলা 4 জন স্বামী নিতে পারে? মানে তার এক স্বামীতে পোষায় না, কথা ঠিক কিনা? এই জন্য এই অসভ্যের মাত্র 9টা না 10টা স্বামী, আর গুনাহ ছাড়া যে কত স্বামী তার তো হিসাবই নাই। আমার ভাইয়েরা, এই অসভ্য বলেছিল কোরআনে ভুল আছে। স্পষ্ট ভাষায় এই কথা বলার কারণে বাংলাদেশের 95% মুসলমান আন্দোলন করে, কৃষক শ্রমিক থেকে শুরু করে আলেম সমাজ পর্যন্ত আন্দোলন করে, বিরোধিতা করে, বাংলার জমিন থেকে জুতা দিয়া পিটাইয়া 7 সমুদ্র 13 নদীর উপর নিয়ে পৌঁছায় দিছে। আমার ভাইয়েরা, কিন্তু বর্তমান ইহুদি আর খ্রিস্টানদের দালালরা সমাজে আরেক সিস্টেমের ভিতরে ঢুকতেছে। স্পষ্ট আকারে বলে না কোরআনে ভুল আছে, কিন্তু তসলিমা নাসরিনের যে যুক্তি তাদেরও একই যুক্তি। তাদের যুক্তি কি? তাদের কথা হচ্ছে তারা বুঝতে পেরেছে সরাসরি তসলিমা নাসরিনের মতো যদি বলি যে কোরআন শরীফ তোমাদের প্রতি জুলুম করেছে, উত্তরাধিকার সম্পত্তিতে তোমাদের অর্ধেক ভাগ দিয়েছে আর পুরুষকে ডবল দিয়েছে, এইভাবে যদি সরাসরি বলে তাহলে তসলিমা নাসরিনের মতো অবস্থা হবে কিনা? জোরে কন, আরো জোরে কন। কারণ হচ্ছে কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 18 নম্বর পৃষ্ঠা, সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। কোন সূরা? কোন সূরা? কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। কত নম্বর পারা? 4 নম্বর পারা। এখন আল্লাহ বলে একজন মহিলা, একজন পৈতৃক সম্পত্তিতে জমির ক্ষেত্রে একজন নারী যা পাবে একজন পুরুষ তার দ্বিগুণ পাবে। আমার ভাইয়েরা একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অর্ধেক দিলেন কেন? একজন পুরুষ যখন সে বালেগ হয়ে যায় তখন থেকে ইসলামী আইন অনুযায়ী তার ভরণ পোষণের, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের সমস্ত দায়ভার একজন পুরুষের উপর অর্পিত হয়। এটা ইসলামের আইন। কিন্তু পক্ষান্তরে একজন মহিলা বালেগা হয়ে গেলেও তার উপর থেকে গার্জিয়ানের দায়িত্ব ইসলাম শেষ করে দেয় নাই। ইসলাম বলে তোমার মেয়ে বালিগা হয়েছে তো কি হয়েছে, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত এই মেয়ের থাকা, খাওয়া, পড়া, ভরণ পোষণ যা আছে সব বাবার। তাহলে এই ক্ষেত্রে ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দিল না অগ্রাধিকার দিল? আরো জোরে বলেন, কি অধিকার দিল? অগ্রাধিকার দিল। এরপরে এই মহিলার যখন আপনি কোনো সৎপাত্রস্থ করবেন, স্বামীর ঘরে চলে যাবে, ইসলাম বলে তখন এই মহিলার দায়ভার, তার খাওয়া, পড়া, থাকা, তার চিকিৎসার সমস্ত খরচ বহন করবে স্বামী। পক্ষান্তরে ওই যে পুরুষ ছেলেটা যখন বালেগ হলো, নিজের দায়িত্ব নিজের কাঁধে, এখন তার নিজের খরচ নিজের, নম্বর 1। নম্বর 2, যখন ছেলেটা বিবাহ করলো তখন তার খরচটাও তার। খরচের মাসরাফ, খরচের জায়গা কয়টা হইল? 2টা। একটা নিজের, একটা হলো স্ত্রীর। এরপরে যখন এই স্ত্রীর ঘরে কোনো সন্তান আসে,
ওই সন্তানের থাকা, খাওয়া, দুধের ফিটার কিনার দায়িত্ব স্ত্রীর না স্বামীর? ইসলাম বলে স্বামীর। তাহলে ওই ক্ষেত্রে স্ত্রীর কোনো খরচের ভার নাই। তাহলে স্বামীর খরচের খাত কয়টা? জোরে বলেন কয়টা? আর স্ত্রীর খাত কয়টা? একটাও না, একটাও না। স্ত্রীর খরচের হার ওই জায়গায় একজন পুরুষকে ডবল দিয়া পুরুষকে জিতাইলো নাকি সিঙ্গেল দিয়া মহিলাকে জিতাইলো? মহিলাকে যা দিল এটা উচ্ছিষ্ট দিল না? জোরে বলেন, অতিরিক্ত দিল। ইসলাম দিল নারীকে অগ্রাধিকার, আর এই ইহুদি আর খ্রিস্টানদের দালালরা বলে সমান অধিকার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একজন মাকে এত মর্যাদা দিয়েছেন, স্ত্রীকে ইসলাম এত দাম, এত কদর, এত মর্যাদা দিয়েছেন যা পৃথিবীর কোন মানুষ এই মর্যাদা দিতে পারে না। কথা ঠিক কিনা? জোরে কর। ভাইরা আমার, আপনার চোখের সামনে আপনার বাবাও আছে পুরুষ, তিনি আপনার মাও আছে, তিনি স্ত্রী, তিনি একজন মহিলা মানুষ। সাহাবী আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আবাররু? তিরমিজি শরীফের হাদিস। খেদমত করব কার? হুজুর বললেন, উম্মাকা, তোমার মায়ের। সাহাবী বললেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? ও আল্লাহর রাসূল, তারপরে কার? হুজুর বললেন, উম্মাকা, তারপরেও তোমার মায়ের। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? তারপরে কার? হুজুর বললেন, সুম্মা উম্মাকা, তারপরেও তোমার মার। সাহাবী বললেন, সুম্মা মান? তারপরে কার? হুজুর বলেন, সুম্মা আবাক, তারপরে তোমার বাবার। সুবহানাল্লাহ বলেন। নারীর মর্যাদা ইসলাম কয় গুণ দিয়েছে? জোরে কর, জোরে বলেন। আর পুরুষকে দিল কয় গুণ? এক গুণ। ইসলাম নারীকে দেয় অগ্রাধিকার, দালালের গোষ্ঠী তারা বলে সমান অধিকার। নাউজুবিল্লাহ বলেন মিয়া। আমার ভাইরা, আল্লাহ পাক নারীকে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। সূরা আহজাবে আল্লাহ পাক বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতরে থাকো। ওয়ালা তাবাররাজনা, বের হয়ে যেও না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে তোমরা রাস্তায় বের হইও না। এই কথা বলে কোরআন। কে বলে এই কথা? এই কথা কোরআন কেন বলে? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের সম্মান চান, মর্যাদা চান, কল্যাণ চান। কোন কলহ তিনি চান না, কোন দ্বন্দ্ব চান না, সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা চান না। আর ওই সমস্ত ইহুদি খ্রিস্টানের দালালরা যুক্তি দেখায়, পুরুষরা মাঠে নামবে, মহিলারা কেন মাঠে নামতে পারবে না? পুরুষরা মার্কেটে যাবে, মহিলারা কেন যাইতে পারবে না? পুরুষরা অফিসে যাইতে পারবে, মহিলারা কেন যাইতে পারবে না? পুরুষরা তারা পার্কে ঘুরতে পারবে, মহিলারা কেন ঘুরতে পারবে না? এই ধরনের যুক্তি তারা দেখায় কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, দেখায় কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ পাক মহিলাদেরকে ঘরের ভিতরে থাকতে বললেন, তার তিনটা কারণ। কয়টি কারণ? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টি কারণ? কারণ হলো মহিলারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন কয়েকটি অতিরিক্ত কাজ দিয়েছেন যে কাজের ভিতরে পুরুষ কোনদিন অংশীদারিত্ব লাভ করতে পারে না। আপনি দেখুন, একজন মহিলার প্রতি মাসে একবার তার প্রাকৃতিক একটা অসুবিধা হয়, তার ঋতুস্রাব হয়। এটা কি কোনো পুরুষের হয় নাকি? আরো জোরে বলেন। পুরুষের যেহেতু হয় না, এমন অবস্থায় একজন মহিলার নিজের ঘরে থাকা উত্তম নাকি অফিসের চেয়ারে বসে থাকা উত্তম? আরো জোরে বলেন। এরপরে একজন মহিলা তিনি তার গর্ভে সন্তান ধারণ করেন। আমার ভাইরা, এই ক্ষেত্রে কোন পুরুষ তাকে সহযোগিতা করতে পারবে নাকি? পারবে? তাহলে গর্ভাবস্থায় মহিলা বাচ্চা নিয়ে নিজের ঘরে থাকা উত্তম নাকি অফিস আদালতে ঘোরা উত্তম? আরে আসতে বলেন কেন? নম্বর 2। কয় নম্বর কাজ গেল? 2 নম্বর। এরপরে সন্তান আসলো দুনিয়াতে।
এই সন্তান দুনিয়াতে আসার সময় প্রসব বেদনার যে কষ্ট, এই কষ্ট পুরুষরা অর্ধেক ভাগ করে নিতে পারবে? আপনারা পারবেন? যারা কথা বলেন না মনে হয় তারা পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন না। এরপরে ওই সন্তানটা যখন দুনিয়াতে চলে আসলো, তাকে মায়ের স্তন্য দিয়া তার জীবনটা বাঁচানোর প্রয়োজন। এখন মায়ের স্তন্য দানকালে মায়ের নিজের ঘরে থাকা উত্তম নাকি সংসদ ভবনে বসে থাকা উত্তম? এত আসতে কনকে? সংসদ ভবন উত্তম না ঘর উত্তম? তাহলে ইসলাম নারীকে ঘরের ভিতরে থাকতে বললেন, তার ভিতরে কল্যাণ নাকি বাহিরে যাওয়া কল্যাণ? জোরে বলেন, তার ভিতরে কল্যাণ আছে কিনা? তার ভিতরে কল্যাণ। এই হচ্ছে 1 নম্বর কারণ মূলত। তারপরে আরেকটা কারণ আছে। কারণ হলো মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করে বানিয়েছেন, এত মর্যাদা তাদেরকে দান করেছেন। আল্লাহ পাক জানেন এই মা বোনেরা যদি ঘরের মধ্যে থাকে তাদের মান সম্মান ইজ্জত আবরু সব ঠিক থাকবে। কিন্তু এই মহিলারা অবাধে যদি রাস্তাঘাটে চলাফেরা করে তাদের ইজ্জত সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? আপনি লক্ষ্য করুন যে ইহুদি আর খ্রিস্টান বেঈমানেরা মুসলমানদেরকে ঈমান ধ্বংস করার জন্য এই ধরনের স্লোগান বাংলাদেশের নামকরা কিছু নামধারী মুসলমানদের মস্তিষ্ক ধুলাই করে তাদের জবান দিয়ে বের করে দেয়। আপনি তাদের ইতিহাসটা দেখুন, ইউরোপ দেখুন, আমেরিকা দেখুন, ব্রিটেন দেখুন, ফ্রান্স দেখুন, ওই সমস্ত দেশে নারী আর পুরুষের কোনো পার্থক্য নাই। রাতের বেলায় নারীও পার্কে থাকে, পুরুষও পার্কে থাকে। রাতের বেলায় নারীও নাইট ক্লাবে রাত যাপন করে দেয়, পুরুষও রাতের বেলায় নাইট ক্লাবে রাত কাটায়া দেয়। আবার নারীও পার্কে পার্কে রাস্তায় রাস্তায় ঘুরে, পুরুষও ঘুরে, কোনো পার্থক্য নাই। এই পার্থক্য না থাকার কারণে ওই দেশে যতগুলি সন্তান দৈনিক জন্মগ্রহণ করে, যতগুলি সন্তান দুনিয়াতে আসে, শতকরা 100 ভাগের মধ্যে 60 জন সন্তান জারজ সন্তানে পতিত হয়ে যায়। কি সন্তান হয়? জারজ সন্তান হয়। তাদের বাবার কোনো ঠিক নাই, পিতার কোনো ঠিকানা নাই। এটা এজন্য হয়েছে ইসলামের একমাত্র পবিত্র পর্দার বিধানকে লঙ্ঘন করার কারণে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? ইসলামের পর্দার এই পবিত্র বিধান যদি সমাজে বাস্তবায়ন করত, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সমস্ত সম্মানে মা বোনের ইজ্জত আকাশ পরিমাণ উঠায় থাকতো। কথা ঠিক কিনা? জোরে বলে। ভাইরা আমার, লক্ষ্য করুন ওদের দেশে এই জন্যে যখন স্কুলে সন্তান ভর্তি হতে যায় তখন নিজের নামের পিছনে, আমরা তো বাংলাদেশে আমাদের বাবার নাম লেখি, মনে করেন আব্দুর রহিম, আবার নিচে লিখি পিতা মোহাম্মদ আব্দুল সামাদ। এইভাবে আপনারা লেখেন না? কিন্তু ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনে এইভাবে লেখে না। লেখে মুসাম্মদ অমুক, মাতা মুসাম্মদ অমুক। নিজের বাবার নাম লেখে না। এটা হলো রাষ্ট্রীয় আইন। কারণ রাষ্ট্রও ভালো করে বুঝে বাবার নাম যদি লিখতে বলি বাবাতে খুঁজেই পাবে না। কথা ঠিক কিনা? বাবা কই খুঁজে পাইব? এই সন্তান নিজের বাবারে চিনেই না, আর খবরই নাই। একজনে বলে যে বাবার তো সন্তান চিনবো দূরের কথা, মাও চিনে না। এই মাও চিনে না সন্তানের বাবাকে। একজনে বলল হুজুর এটা কেমন আনকমন কথা বলে, সন্তান চিনে না বুঝলাম, কিন্তু মা কিভাবে চিনে না? তাদেরকে বুঝায় দে কিভাবে চিনবে। এই মা শনিবার রাতে পার্কে রাত কাটিয়েছে এক পুরুষের সাথে, রবিবারে রাত কাটাইছে আরেক পুরুষের সাথে আরেক পার্কে, সোমবারে কাটাইলো আরেক পার্কে। তাহলে এই মহিলার কি আদৌ জানার কথা সন্তান যে পেটে আসলো কোন পুরুষের? জোরে বলেন, জানার কথা? আমার ভাইয়েরা, আপনারা এই যে বিভিন্ন সময় কুত্তা পালেন না, কুকুরের বাচ্চা আপনাদের এলাকায় পালে না? জোরে বলেন। এই কুকুরের বাচ্চা যে আপনারা ধরে আনেন, দেখবেন কুকুরের বাচ্চা যখন ছোট থাকে অনেক চমৎকার লাগে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তখন মানুষেরা আদর করে কুলে তুলে নেয়, কুকুরে কুলে নেয়, হ্যাঁ, অনেক কিছুই করে।
এই যে কুকুরের বাচ্চা আপনারা পালতে নেন, আপনারা হয়তো বেশি থেকে বেশি বলতে পারবেন এই কুকুরের মাটা অমুক, কিন্তু আদৌ কি বলতে পারবেন এই কুকুরের বাবাকে? পিছনে যারা বললেন না তারা মনে হয় বলতে পারবেন। তাহলে জোরে সবাই বলেন, এটা বাবা বলতে পারবেন? তাহলে বাবার পরিচয় না পাওয়া যাওয়া এটা কি মানুষের স্বভাব না কুত্তার স্বভাব? আরো জোরে বলেন, কিসের স্বভাব? ইহুদি আর খ্রিস্টান বেঈমানেরা আল্লাহর কোরআনকে অবমাননা করার কারণে মানুষের কাতার থেকে নেমে কুত্তার কাতারে নেমে গেছে। আমার ভাইরা, ওরা দেখলো যে আমাদের সন্তান যেহেতু কুত্তার মতো জন্ম হয় বেপরদায় চলার কারণে, আমরা অবাধে মেলামেশা করি, আর আমাদের সমাজ ব্যবস্থা এমন যে আমাদের নারীদেরকেও আর পর্দায় কন্ট্রোল করা যাবে না। ওরা বুঝতে পেরেছে। এরপরে ওরা দেখলো একমাত্র পৃথিবীর মুসলিম কান্ট্রিতে মেয়েরা বেপরদায় চললেও এখনো পর্যন্ত মুসলমানের কোন নারী অন্য পুরুষের সাথে রাত কাটায় না। এখনো পর্যন্ত বাংলাদেশের কোন মুসলমানের নারী অন্য পুরুষের হাত ধরে রাস্তাঘাটে হাঁটে না। কথা ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা, ওরা সূক্ষ্ম কৌশলে আমাদের ঈমানকে, আমাদের এই সম্পদকে ধ্বংস করে দিতে চায়। ওরা বলল, বুঝতে পারলো সরাসরি যদি বলি পর্দা ছেড়ে দাও, হ্যাঁ সরাসরি যদি বলি কোরআনে ভুল আছে, ওরাও জানে তসলিমা নাসরিনের মতো নামধারী মুসলমানদেরকে জুতা দিয়া পিটাইয়া বাংলার 14 কোটি মুসলমান এই দেশ সারা করে ছাড়বে। ওরা বুঝতে পেরেছে। এই জন্যে ওরা এই কথা বলে না, ওরা বলে সূক্ষ্ম কৌশলে সবার কাছে বইলে দাও নারী পুরুষ সমান অধিকার। আমার ভাইয়েরা, এই কথা যদি কোনো বাংলাদেশের কোন মুসলমান বলে আপনারা মেনে নিবেন? আপনারা মেনে নিবেন? ওরাও চায় বাংলাদেশ এই মুসলিম কান্ট্রিতেও আমাদের ইউরোপ, আমেরিকা, ব্রিটেন আর ফ্রান্সে যেভাবে কুত্তার বাচ্চার মতো জন্ম দেয় আমাদের মানুষেরা, এইরকম যেন বাংলাদেশে সহ সারা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতেও এইভাবে যেন কুত্তার বাচ্চা জন্ম দেয়। এই জন্য ওরা বেপরদা বিভিন্ন সিনেমার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদের দেশের মধ্যে ছড়াইয়া দেয়। কিন্তু বাংলার জনগণ, বাংলাদেশের মানুষেরা সচেতন হয়ে গেছে। কোরআন এবং হাদিসকে তারা এখনো কলিজার ভিতরে ধারণ করতে রাজি আছে। কথা ঠিক কিনা? কোরআনকে মোহাব্বত যদি নাই করত, আজ এই রাত পর্যন্ত অধীর আগ্রহ করে হাজার হাজার মুসলমান নারী পুরুষ এখানে বসে থাকতো না। কথা ঠিক কিনা? এখানে বাংলাদেশের কোন গায়ককে দাওয়াত করা হয় নাই, এখানে কোন শিল্পীকে দাওয়াত করা হয় নাই, এখানে দাওয়াত করা হয়েছে কোরআন শরীফকে বুঝাবার দেওয়ার জন্য আল্লাহর এক গোলামকে দাওয়াত করা হয়েছে। কিন্তু আল্লাহর গোলাম বলবে কোরআনের কথা, কিসের কথা বলবে? আমার ভাইয়েরা, ওদের এই কুটো কৌশলকে ভেঙে দিতে হবে। আপনারা চিন্তাও করতে পারবেন না, ইহুদি আর খ্রিস্টান আমাদের মগজ ধুলাই করে 2003